দেবর আর ভাবির মধ্যে পর্দার জায়গাটা কেমন হওয়া দরকার, একেবারে সাফে নেউলে যে অবস্থা, বাঘের সামনে ছাগল ছেড়ে দিলে যে অবস্থা হয় ওরকম। আপনি ভাবির সাথে দেবরকে কোথাও পাঠাতে পারবেন না। এটা পাঠানো মানে ওই যে বিড়ালকে শুটকি পাহারা দিতে দেওয়া। বিড়াল যখন শুটকি পাহারা দিয়ে, বিড়ালকে আপনি বুঝাই দিলেন যে আমার এখানে ভালো ভালো শুটকি এনেছি, শুটকি থেকে একটু গ্রানও বের হচ্ছে, তুমি এটা পাহারা দিয়ে। বিড়াল আস্তে করে মাচাকে উঠে শুটকিটা খাইয়া মুখ মুইসা বসে থাকবে। সকালবেলা বলে আমি তো পাহারা দিয়েছি, কে বা কারা এসে খেয়ে ফেলেছে আমি খেয়াল করতে পারি না, নিয়ময় করে সে পালিয়ে যাবে। ঠিক দেবরের সাথে ভাবিকে কোথাও পাঠানো, যেমন ডাক্তারের কাছে যাওয়া, বাপের বাড়ি যাওয়া, মার্কেটে যাওয়া, অফিসিয়াল কোনো কাজ সারতে যাওয়া, এটা মানে বিড়ালকে শুটকি পাহারা দেওয়ার মতোই। সুতরাং ভাবির সাথে কোনো অবস্থাতেই দেবর প্রকাশ্যে কোনো কাজ বা সামাজিক কাজগুলোতে মেশামেশি করতে পারবেন না, মেলামেশা করতে পারবেন না। এরা এক অপর থেকে দূরত্ব বজায় রাখবে এবং সম্পূর্ণ 100% পর্দা করবে। আমাদের ঘরের মানুষগুলো করে কি, আমাদের একটা মাত্র ছেলে, তুমি ভাবি হিসেবে তার একটু আবদার রাখবা না, তাকে একটু কিছু কেনাকাটা দিবা, তার সাথে একটু কনসুটি করবা, একটু মস্কারি করবা। এগুলোর মাধ্যমে ধীরে ধীরে কিন্তু তাদের মধ্যে পরকীয়া হয়ে যায়, পরকীয়ার মাধ্যমে সংসার ভেঙে যায়। আমরা দেখেছি ভাই বিদেশে আছেন, এখানে দেবর আছে, দেবরের সাথে সেই আস্তে আস্তে মিশতে মিশতে দেবরের সাথে সে কুকীর্তি করেছে, সংসারটা ভেঙে গেছে। ভাই বিদেশ থেকে এসে গোটা সংসারই তছনছ করে দিয়েছে। তো আমার ভাইকে এখান থেকে বের করে দাও, সে আমার পরিবার ধ্বংস করেছে। এটা সব পর্দাহীনতার কারণে হচ্ছে। সুতরাং দুই পক্ষের মধ্যে যদি আমরা পর্দা মেনে চলি, আমাদের এই বিপদটা থাকবে না। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।